ফুরফুরা পীর সাহেব কেবলার মতাদর্শ মানি, বসিরহাট আল্লামা হুজুরের কিতাবগুলি, মুজাদ্দিদ জামানের অনুমোদিত তার কিতাবগুলিকে আমরা ফলো করি। ঠিক না বল? জি, অন্য মতের লোক রয়েছে, তারা অন্য কিছু ফলো করে। তো আমরা বলি দাদা হুজুর কেবলার মতাদর্শ মানো, এটা ইলমে জাহিরি আর ইলমে বাতিনির পরিপুষ্ট একটি মতবাদ, এবং এটা নিঃসন্দেহে একটি জান্নাতি রাস্তা। আর একজন তার মতন বলছে। তো প্রত্যেকের কাছে বার্তা যাওয়া স্বাভাবিক, কিন্তু আমি কোনটাতে যাব এই সিদ্ধান্তটা তো আমার নিজের। আল্লাহু আকবার। কিয়ামতের দিনে এই কথাটাই ইবলিস বলবে যে মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। ওগো তোমরা কেন আমাকে দাঁতে দাঁতে ফেসাই করছো, আমার উপরে কেন তোমরা খেচাখিচি করছো? আমি তো তোমাদের কিছুই করিনি, আমি একটা দল করি, সেটা জাহান্নামের দল। ওই দলে তোমাদেরকে ডেকেছি, তোমরা কেন এলে? আমি বলতেই পারি শিরক কর, আমি বলতেই পারি দরগায় মাথা ঠোক, আমি বলতেই পারি নামাজ পড়ে কিচ্ছু হবে না, নামাজ পড়িস না, আমি বলতেই পারি সুদ খা, আমি বলতেই পারি মদ খা, কিন্তু তুমি খাবে কি খাবে না, তুমি মদ পান করবে কি করবে না, তুমি শিরক কাজ করবে কি করবে না, তুমি নারীবাজি করবে কি করবে না, ব্যাপারটা তো তোমার বোঝা উচিত ছিল। আমি তো বলতেই পারি ভাইরে। এই পর্যন্ত বলে ইবলিস বলবে শোনো, ফালা তালুমুনি উলুমু আনফুসাকুম, আমাকে তাক খেচাখেচি করো না, আমাকে তিরস্কার করো না, আমাকে ভৎসনা দিও না। যদি তিরস্কার করতে হয়, ভৎসনা যদি দিতে হয়, তাহলে নিজে নিজেকে তিরস্কার করো, নিজে নিজেকে পেশাই করো, নিজে নিজেকে ভৎসনা দাও, আমাকে নয়। আমি ডেকেছি, তুমি এলে কেন? ইবলিসের কথার যুক্তি আছে না নাই? জোরে বলে। ইবলিস জানে যে ওদের পাপ আমার ঘাড়ে পড়বে, এটা ভালো জানে ইবলিস, এবং ওরাও জাহান্নামে যাবে। এখন এই যে লোকগুলো ইবলিসের পদাঙ্ক অনুসরণ করে জাহান্নামের জন্য নির্বাচিত হবে, সেদিন যদি বলে আল্লাহ আমরা তো কিছু জানতাম না খোদা, এই ইবলিস আমাদেরকে এই মিসগাইড করেছে, এই ভুল পথে পরিচালিত করেছে, আজকে দেখছি আমরা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছি। ভাই আপনার বিবেক কি বলে? এ কথা বলে কি এই জাহান্নামের জন্য নির্বাচিত মানুষগুলো রক্ষে পাবে? রক্ষে পাওয়ার জায়গা নেই তো ভাই। কোরআন শরীফের আয়াত পাকে আল্লাহ বলেছেন আলাম ইয়াতিকুম, ও আল্লাহর বান্দা তোমরা বলো জাহান্নামের জন্য যারা নির্বাচিত হয়েছে বলো আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি আসেনি, তোমাদের কাছে কি পৌঁছায়নি কোন ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানোওয়ালা? আলাম ইয়াতিকুম নাযীর, কোন ভয় দেখানো ব্যক্তি তোমাদের কাছে কি যায়নি? কলু বালা, তারা এক কথায় বলবে হ্যাঁ গেছিল, আমাদের ইমাম সাহেব ভয় দেখিয়েছিল, মঞ্চের বক্তারা ভয় দেখিয়েছিল, আমাদেরকে ভয় দেখিয়েছিল, অনেক দিনদার ইমানদার লোকেরা, ফাকাদ জাআনা নাযীর, সবাই ভয় দেখিয়েছে, কিন্তু আমরা এক কথায় বলেছিলাম ওসব মিথ্যে কথা। নাউজুবিল্লাহ বলে, আর একটু জোরে বলে জি, আমরা এক কথায় মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলাম, এসব কিচ্ছু হবে না। আমার তাহলে ভয় দেখানো ব্যক্তি যথারীতি তারা তাদের ডিউটি পালন করছে, আর আমি যদি ব্যক্তিগতভাবে ভয় না করি, তাহলে কেউ যদি আমার ভয় দেখায় আর আমি যদি ধুস বলে উড়িয়ে দিই, তাহলে সে ভয় দেখানোর কোনো মূল্য আছে? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে শেষ পর্যন্ত ইবলিস বলবে যে আমাকে তিরস্কার করো না, তিরস্কার যদি করতে হয় নিজে নিজেকে করো, আমাকে। জি চলো এক কাজ করি, জি মা আনতুম বিমুশরিকিকুম ওমা আনা বিমুশরিকিয়া, জি চলো তোমরা আমাকে নাজাত করাতে পারবে না, মা আনা বিমুশরিকিকুম, আমি তোমাদেরকে নাজাত করাতে পারবো না, আর তোমরাও আমার জন্য নাজাত করাতে পারবে না। অতএব
তোমরা যখন আমার কথা মতো চলেছিলে, আজকে চলো সঙ্গবদ্ধ হয়ে আমরা সবাই জাহান্নামে যাই। ইবলিসের খেল শেষ। তাহলে ইবলিসও জাহান্নামে যাবে, তার সঙ্গীদেরকে নিয়ে যাবে না, যাবে না? ও কথা আল্লাহ কোরআনে বলেছেন, লা আমলা আন্না জাহান্নামে মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। ওরে ইবলিস, তুই মনে রেখে দিয়েছিস, তোরে যারা তাবেদারি করবে, তোর অনুসারী যারা হবে, আমি আল্লাহ তোকে দিয়ে এবং তোর অনুসারীদেরকে দিয়ে জাহান্নামটাকে ভর্তি করব। আল্লাহর বক্তব্য, আমার নয় বাবা। জি, তাহলে আল্লাহ পাকের বক্তব্য হলো তোকে আর তোর অনুসারীদেরকে দিয়ে জাহান্নামটাকে ভর্তি করব। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি খুব দুঃখজনক ভাবে, ভাই আমরা না পৃথিবীতে সবাই চাই, আমিও আপনাদের সঙ্গে সবাই চাই, আব্বা মা, বিবি বাচ্চা, ভাই বোন, নাতি পুতি, এদের সবাইকে নিয়ে একটি শান্তির সংসার গড়ি। এই জায়গাটায় আমরা কেউ পিছিয়ে নেই। ভালো খাবো, ভালো পড়বো, ভালো বাড়িতে বাস করব, ভালো গাড়ি চাপবো, জীবনযাত্রার মান বাড়াবো, বিলাসিতার বস্তু সামগ্রী ব্যবহার করব, এ ব্যাপারে আমরা সবাই একই পথে একই মতে, আমরা সবাই এতে আগ্রহী। আচ্ছা, এই জায়গাটায় আমি আপত্তি করছি না যে আমার ইমানদার মুসলমান ভাইরা তারা জীবনের খাওয়া পড়া, ওটা বসা, গাড়ি বাড়ি সবকিছুতেই এরা উন্নতি এবং সুখ শান্তি কামনা করছে, করুক। আচ্ছা, ওই জায়গাটায় যদি ঘুরিয়ে বলি, 60 বছরের পৃথিবীতে যদি সবাইকে নিয়ে শান্তিতে থাকতে ইচ্ছা হয়, তাহলে অনন্তকালের পরকালে বিচারান্তে পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যেতে ইচ্ছাটা হয় না কেন? আমি ভুল কথা বললাম না কি থাকি জানি? জি, আজকের এটা একটা দ্বীনি শিক্ষা কেন্দ্র, সেখানকার বাৎসরিক একটি ফাংশন, যে ফাংশনটার মৌলিক উদ্দেশ্য হলো মানুষের কাছে কিছু ধর্মজ্ঞান ছড়ানো, এবং যারা বসবেন তারা গুনার ক্ষমা পাবেন, তারা সওয়াব পাবেন এবং জ্ঞান লাভ করবেন। আর মৃত আত্মাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ চাহে তো তারাও ক্ষমা পাবে, তারাও সওয়াবের হকদার হবে। এটাই তো হলো এই ইসলামিক ফেস্টিভ্যাল, ইসলামের পক্ষে প্রতিষ্ঠানের উন্নয়নের বাৎসরিক এই অনুষ্ঠানের মৌলিক স্বার্থ। তাই আমার বক্তব্য আমি আপনাদেরকে বোঝাতে চাইছি। তাহলে এই উদ্দেশ্যে আজকের এই আয়োজন, জি, তো এই আয়োজনে আমরা সবাইকে পার্টনার বানাতে চাচ্ছি, আমাদের সঙ্গে পার্টনার হন। এখন যদি আমার ঘরের ছেলেরা মেয়েরা এটাকে যদি বুড়ি আঙুল দেখিয়ে তারা যদি তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এর পবিত্রতাকে নষ্ট করে, ভাই আপনি এর জন্য দায়ী করবেন এইচ কোম্পানির কোন লোককে? কথা বলে এখানে তারা আসছে বলে মনে হয়? তাহলে আমরা যারা এই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, যারা পরিবারের প্রধান, তাহলে আমাদের তো ভাবতে হয় যে আমার ঘরের ছেলেরা, আমার ঘরের মেয়েরা, আমার ঘরের বৌমারা তারা আজকে একটি পবিত্র ইসলামে সওয়াব এবং ইসলামী জ্ঞান চর্চার মজলিসকে বিনষ্ট করছে। তাহলে এদের প্রতিরোধ করতে কে যাবে? হাজি সাহেব যাবে না আব্দুল কাইয়ুম যাবে না মাদ্রাসার শিক্ষকরা কেউ যাবে? এটা কি সম্ভব? সম্ভব? কেউ যাবে না, কারোর পক্ষে সম্ভব না। তাহলে আমরা যদি প্রত্যেকেই নিজের পরিবারটাকে যদি সামলাই, যে দেখ বাবা কি মা, তোরা এই কাজটা করিস না, তোরা এইভাবে নগ্নতার সঙ্গে যত্র তত্র তোরা এভাবে ঘুরিস না, খাবার সারা বছর খেতে পাস, সারা বছরই তোদের কসমেটিক্সের জিনিস তোরা রাজাপুর বাজারে পাস কি বসিরহাট গেলে পাস, তোরা আজকের দিনটা এভাবে নষ্ট করিস না। আমরা যদি প্রত্যেকটি পরিবারের প্রধান যদি আমাদের পরিবারের সদস্যগুলোকে একটু বোঝাতাম, হয়তো আংশিক হলেও কাজ হতো।
জি, কিন্তু আমরা তাদের লাগাম ছেড়ে দিয়েছি, তারা তো স্বাধীনতার সঙ্গে চলতে চাইছে, তাদের পক্ষে আমরা নীরব ভূমিকা পালন করছি, ফলে তারা স্বেচ্ছাচারিতায় যেটা করার সেটা করছে, যেটা করার সেটা করছে। এরপরে বলুন, এদেরকে নিয়ে আমরা জান্নাতে যাব কেমনে? কি করে এদেরকে নিয়ে জান্নাতে যাব? পৃথিবীতে এদেরকে নিয়ে সুখ চাচ্ছি, পৃথিবীতে এদেরকে নিয়ে সুখ চাচ্ছি, জি, কিন্তু আখিরাতে এদেরকে নিয়ে জান্নাতে যাব, সেই মানসিকতা কোথায় আর সেই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করছি কই? একটু তো ভাবতে হবে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি গোড়ায় অংশ বলেছিলাম জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে এলে কেন? কোন দোষে কোন অপরাধে তোমরা আজকে জাহান্নামী? ওই সময় জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাস মুসাল্লিন, আমাদের প্রথম অপরাধ হলো আমরা নামাজ পড়তাম না, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। এ দায় তারা সেদিন স্বীকার করবে। লাভটা কি হবে? স্বীকার করবে দায়। আল্লাহ বলছেন, আমি বলি না বাবু, আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ বলছেন মানে ওভার কনফিডেন্স, এর সত্যতার কোনো সন্দেহ নাই যে বেনামাজিরা সেদিন জাহান্নামের দোরগোড়ায় দাঁড়িয়ে স্বীকৃতি দেবে যে আমরা নামাজ পড়তাম না, ফলে আজকের আমরা জাহান্নামে এসেছি। আপনি বলেন এই মাদ্রাসার গ্রাউন্ডে, মাদ্রাসার গ্রাউন্ডে নয়, ধরে ওই রাজাপুর তেমাতার উপরে একটা চোরকে ধরে ইলেকট্রিক পোস্টে বেঁধে তাকে গণপিটুনি দিচ্ছে। ওর পরিচিত দুটো লোক এসে জিজ্ঞাসা করছে, আরে এরা তোরে মারছে কেন? আপনাদের বিবেক, আপনাদের সেন্স কি একটু বলবেন? ও কি মাথা ডাগর করে বলবে যে আমি চুরি করেছি তাই মারতেছে? জোরে বলেন, বলবে না, বরং লজ্জায় মরিয়া হয়ে মাথাটা আরো নিচু করে নেবে। আমি যে চুরি করেছি ফলে এরা আমাকে গণপিটুনি দিচ্ছে, এই কথাটা ও স্বীকার করবে না, বরং মাথা নিচু করে লজ্জায় মরিয়া হয়ে যাবে। কিন্তু জাহান্নামীদের লজ্জা শরম কিচ্ছু থাকবে না। তাদেরকে যখন বলা হবে তোমরা জাহান্নামে এলে কেন, ওরা এক কথাই বলবে, কি করতাম না? জোরে বলেন, নামাজ পড়তাম না। আচ্ছা, যদি সত্যি আমরা মুমিন হই, সত্যি ঈমানদার হই, ঈমানদারদের বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো আল্লাহর কিতাবকে বিশ্বাস করা, যার নাম আল কোরআন। আমাদের কাছে প্রচলিত কোরআন শরীফ, কিন্তু কোরআনে তার নাম রয়েছে কোরআনে হাকিম, কোরআনে কারীম, কোরআনে মাজিদ। আমরা নরমালি দেশের ভাষা পড়ি, বলি কোরআন শরীফ। তো এই কোরআনটাকে বিশ্বাস করা ঈমানদারের একটা বিশ্বাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই যে লোকটা বলছে আমি কোরআন বিশ্বাস করি, সেই কোরআনেরই বক্তব্য হলো এটা যে জাহান্নামীরা জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে বলবে যে আমরা নামাজ পড়তাম না তাই জাহান্নামে এসেছি। ভাই, এখন সেই কথা বলতে হবে, তারপরেও সজাগ, সচেতন, সুস্থ, স্বাস্থ্যবান এবং সময়ের অবকাশ আছে, সব রকমের সুযোগ আছে। এরপরেও অ্যাডাল্ট ছেলে আর অ্যাডাল্ট মেয়ে, 15 ঊর্ধ্ব ছেলে আর মেয়েরা যারা নামাজ পড়েনি, পড়ে না, এইভাবে চলছে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, ওইভাবে এমটি প্লেস, এমটি লাইফ, তাদের জীবনে নামাজ নাই। চলতে 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 হয়তো দেখা গেল 40 আপ, 50 আপ, 60 আপ, তখন হয়তো নামাজ পড়ার একটু মন জেগেছে। এখন নামাজ পড়বে না নামাজ পড়তে যেয়ে মুখ ছুবড়ে পড়বে, সেটাও তো ভাববার বিষয় না। কি বলছেন? এই লোকগুলো কি জবাব দেবে?
কি জবাব দেবে এই লোকগুলো? এটা তো কোরআনের বক্তব্য। আর আমরা যারা নামাজি বাবাজি, দাড়ি রেখেছি, টুপি পরেছি, সুফি সাহেব, দরবেশ সাহেব, আমরাও বলো পুরো সাধু হতে পারবো না। লিখে নেন আমার কাছ থেকে, স্ট্যাম্প লাগিয়ে দেবো। আপনার বিবি নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, তারা আপনার কলিজার টুকরা, কলিজার টুকরি, আদরের দুলাল আর দুলালি। আপনার সম্পদে তাদের খাওয়া, আপনার সম্পদে তাদের জীবনযাত্রা, আপনার সম্পদে তাদের বিলাসিতা, আপনি তাদের আদর যত্ন পরিষেবা দিচ্ছেন। ওই ছেলেটা, ওই মেয়েটা যখন নামাজ কাজার জন্য জাহান্নামের জন্য উপযুক্ত হবে, আপনিও তার ব্যাপারে কৈফিয়ত দিতে বাধ্য। আপনি কি মনে করেছেন বড় দাড়ি রেখে মাথায় টুপি পরে তাসবিহ পড়ছি তাই আপনারও ছাড় নাই? কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা বাঁচো, তোমার পরিবারটাকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে ডিউটি একমুখ না, ডিউটি দুমুখ। নিজেকে বাঁচার চেষ্টা করতে হবে আর পরিবারটাকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। আপনি বলুন না যে আমি বউকে বলে বলে ফেল, আমি ছেলেকে বলে বলে ফেল, আমি মেয়েকে বলে বলে ফেল, আমি ছেলে আর মেয়েদেরকে তাদেরকে মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি নিষেধ করে, তাদেরকে ইফতিজিং করতে মানা করে, পরকীয়াতে মানা করে, তাদেরকে নগ্ন ছবি ব্যবহার মানা করে আমি ফেল। তারা আমার কথা নেইনি, ওই রেকর্ডটা তৈরি করুন, তবে আল্লাহর কাছে আপনার রেহাইয়ের রাস্তা আছে। যদি মনে করে লজ্জা লাগছে, বাপ হয়ে কি করে বলি ছেলেকে, মা হয়ে কেমনে বলি মেয়েকে, বাপ মা হয়ে কেমনে ছেলেকে মেয়েকে ধর্মপথে ফিরতে বলি, লজ্জা লাগছে, বিশ্বাস করুন আপনার লজ্জার খেসারত আপনাকে গুনতে হবে। জি, লজ্জা যদি কারণ লাগে, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম লজ্জাশীল ব্যক্তি ছিলেন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ 16ষোড়শী 17দোষী যুবতী মেয়ের মতো লজ্জা করতেন। সুবহানাল্লাহ বলে। সহিহ হাদিসে বিদ্যমান রাসূলুল্লাহ 16 বছরের 17 বছরের মেয়ের মতো লজ্জাশীল ছিলেন। সেই নবী তার নিজের জামাই আলীকে ডেকে বলেছিলেন, ইয়া আলিয়ু লা তুতবি'ন নাজরাতা নাজরাতা। হে আলী, কোন মেয়ের দিকে যদি চোখ একবার পড়ে, একবার ফেরাও, দ্বিতীয়বার যেন চোখ দিও না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। মনে রাখো, ওই প্রথমবার দৃষ্টি দিয়েছো ওইটা জায়েজ, ওইটা ছাড়, ওইটার জন্য গুনাহ নাই। দ্বিতীয়বার যদি দৃষ্টি দাও তাহলে তোমার জন্য ওটা অবৈধ, এর জন্য তোমার আমলনামায় গুনাহ লেখা হবে। চাচাতো ভাই, জামাই, আবার ইসলামের চতুর্থ খলিফা, সর্বোপরি রাসূল ঘোষিত আলী ৪র্থ নম্বরের জান্নাতি ব্যক্তি, তাকে এই নসিহতটা রাসূলুল্লাহ করতেও ছাড়েননি। কি বুঝলেন, কি ভাবলেন? ওই আলীকে রাসূল বলেছিলেন, ইয়া আলী লা তুআখিরি তাওবাতা ইলা গদ। ও আলী, সাবধান হয়ে যাও, কদাচিৎ যদি তোমার দ্বারায় কোনো পাপ কার্য হয়ে পড়ে, কালকে তওবা করবে বলে যেন ফেলে রেখো না, নিশ্চিত মনে রাখো। ও আলী, তুমি সাবধান হয়ে যাও। ফাইনাল গাদা মুসাফাতাম বাঈদা। আগামী কাল মানে অনেকটা দূর। ওয়াইয়া মুদিয়ু ইয়াউমি ওয়া লাইলা। কাল মানে হলো আজকের দিন আর আগত রাত পার হওয়ার ব্যবধান। ও আলী, কতক্ষণ পর্যন্ত বাঁচতে পারবে গ্যারান্টি নাই। সুতরাং অন্যায় একটা হয়ে যদি যায়, তৎক্ষণাৎ অনুতপ্ত হও, তৎক্ষণাৎ অনুশোচনা করো, তৎক্ষণাৎ তওবা করে নাও। কাল তওবা করবে বলে ফেলে রেখে দিও না। এটি ছিল আমার রাসূলুল্লাহর নির্দেশ। কি গো, তাই এ থেকে আমাদের শিক্ষা নিতে হয়। আমার দ্বারা তো পাপ হয়ে পড়তে পারে, আমার পরিবারের কারোর দ্বারাই হতে পারে। জি, আমি সেই মুহূর্তেই তাকে উৎসাহিত করব যে তুমি পাপ করে ফেলেছো, তওবা করো,
তওবা করো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে অনুতপ্ত হও। প্রিয় ভাই আমার বক্তব্য, রাসূল তার নিজের পরিবারটাকেও কোন ব্যাপারে তাদেরকে সতর্ক করতে ছাড়েননি বাবু, সতর্ক করতে ছেড়ে দেন কাউকে না, নিজের কন্যাকেও ছাড়েননি। নিজের কন্যা কি বলেছেন? জি, লাউ সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মাদিন, যদি আমার কন্যা ফাতেমা চুরি করে তাহলে লাকাতাতু ইয়াদাহা, আমি নিজে হাতে তার হাতটা কেটে দেব। ইনি বিশ্ব নবী ফাতেমাকে বলেছিলেন, ইয়া ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন ওয়া ইয়া সুফিয়াতু আম্মাতু মুহাম্মাদিন, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, ও মুহাম্মাদের ফুফু সুফিয়া, ইতিয়া ইয়াউমাল কিয়ামাতি বিআমালিকুমা, কিয়ামতের কঠিন দিনে তোমরা তোমাদের আমলটাকে নিয়ে হাজির হও। খোদ বিশ্ব নবী বলছেন নিজের কন্যাকে, নিজের ফুফুকে, তোমরা তোমাদের আমল নিয়ে হাজির হও। কোথায় পীর সাহেবের বউ, পিজ্জাদার বউ, পীরের ঘরের বউরা মেয়েরা, আর কোথায় ইমাম সাহেব আর মৌলানা সাহেব, আর কোথায় মুফতি সাহেব, আর কোথায় হাজ সাহেব, আর কোথায় সাধারণ সাহেবের ঘরের বউরা, আর কোথায় ডাক্তার আর মাস্টার আর মিনিস্টার আর এমএলএ আর এমপি আর প্রধান আর মেম্বারের ঘরে মেয়েরা আর বউরা, এরা কোথায় তলিয়ে যাবে তার কোনো হদিস হবে না। জি, কিসের এত বুক বল? খোদ নবী তার নিজের কন্যাকে বলছেন হে ফাতেমা, আর নিজের ফুফুকে বলছেন হে সুফিয়া, কিয়ামতের দিনে দুজনাই নিজের আমলটাকে নিয়ে হাজির হলো। ফাইন্নী লা উগনি আনকুমা মিনাল্লাহি শাইআ, নিশ্চিত বলে রাখো ফাতেমা, আমি তোমার আব্বা বলে। আর ওদিকে বললেন হে সুফিয়া, তুমি মনে রাখো আমি তোমার ভাইপো বলে কিয়ামতের কঠিন দিনে তোমাদের কোনো উপকারে আসবো না, নিজের আমলটাই তৈরি করে এসো, ওর বিনিময়ে আল্লাহর দয়া তোমাদের প্রতি হতে পারে। এরপরে সাবসিডি কার? সাবসিডি কার? দরবারের বউ আর মেয়েদের, না পীর সাহেবের মেয়ে বউ মা বউদের, না মুফতি আর মৌলানা হাফেজ সাহেব আর হাজী সাহেবের ঘরের মেয়ে বউদের ছেলেদের? সাবসিডি কারোর আছে? প্রিয় ভাই আমার, এর নাম ইসলাম, এর নাম বিশ্ব নবী। প্রিয় ভাই, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে মনে রাখতে হবে কিয়ামতের কঠিন দিবসে যদি আমরা চাই সবাইকে নিয়ে জান্নাতে যাব, তার প্রসেসিংটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। বাবা বাচ্চা করে হোক, জি, এবং স্নেহ যত্ন করে হোক, নিজের বিবিকে, নিজের ছেলেকে, মেয়েকে, এদেরকে গায়ে মাথায় হাত বুলিয়ে আমাদেরকে ধর্মপথে টানতে হবে। বিশ্বাস করুন বাবু, ওই ডিউটিটা ইমাম সাহেবের নয়, হাফেজ সাহেবের নয়, ওই ডিউটিটা মঞ্চের কোন বক্তা আর খানকার কোন পীর সাহেবের নয়, ওই ডিউটিটা আমাদের প্রত্যেকের নিজস্ব ডিউটি। এবং মনে রাখতে হবে ওই ডিউটিটা একমুখ নয়, দুমুখ। একমুখ বলতে নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, তাসবিহ পড়ো, সদকা দাও, ফিতরা দাও, কুরবানি করো, দান করো, জি, বড়কে সম্মান করো, বাপ মার শ্রদ্ধা করো, ভক্তি করো, জি, এগুলো একমুখ। এই একমুখতেও হবে না বাবা, চাই দুমুখ। এদিকটাও চাই, ওদিকটাও চাই। গান শোনো না, মিথ্যা কথা বলো না, জুয়া খেলিও না, তাস পেটিও না, বেপরদায় ঘুরো না, সাজগোজ করে পর পুরুষকে ফুসলিও না, এবং মিথ্যাচারিতা করো না, গালিগুলোজ করো না, জুয়া খেলিও না, লটারি কেটো না, অবৈধ রোজগার করো না, পরের হক নষ্ট করো না, জনসম্পদ আত্মসাৎ করো না। এই সাইডটাও আমাদের কাছে অবশ্যই পরিত্যক্ত, বর্জনীয়। এটা প্লাস, ওটা মাইনাস। এদিকটা জীবনে যোগ আর ওই দিকটা জীবন থেকে ত্যাগ করো। এই উভয়ের সমন্বয়ে তবে একটা জীবন আল্লাহ পাকের কাছে প্রিয়, রাসূলের কাছে প্রিয় হতে পারে। এমনি এমনি নয়। আমার আল্লাহ বলেছেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ বলেন, ও বিশ্ব মানব, আমার নবী তোমাদেরকে যেগুলো দিয়েছেন করার জন্য, ফাখুযুহু, ওইগুলোকে তোমরা সাদরে গ্রহণ করো,
যেটা নবী নিষেধ করেছেন ওইটা থেকে তোমরা বিরত থাকো। কোরআনের বক্তব্য, আল্লাহ পাকের ভাষণ, যেটা করার জন্য দিয়েছেন ওটাকে সাদরে গ্রহণ করো, আর যেটা ছাড়ার জন্য দিয়েছেন ওটাকে জীবন থেকে বাদ দাও, বিরত থাকো। ভাই হাদিস শরীফ এসেছে, রাসূল বলেছেন ইজা আমারতুকুম বিশাই, আমি যখন কোন জিনিসের আদেশ করি ফাখুযু মিনহু মাসতাতাতুম, তোমরা যতটা পারো ততটা করো। এ কথার মানে হলো ভাই ফরজে কম বেশি করার জায়গা নাই, ওয়াজিবে কম বেশি করার জায়গা নাই, সুন্নতে মুআক্কাদায় কম বেশি করার অধিকার নাই। তাহলে ওই যে রাসূল বললেন যতটা পারো ততটা করো, ওটা হলো নফল নামাজ, নফল রোজা, নফল জিকির, নফল তাসবিহ, নফল তেলাওয়াত, নফল দান, তওবা ইস্তেগফার, এই জাতীয় বিষয়গুলো তোমাদের জন্য স্বাধীনতা, যত করবে তত লাভ, না করলে ক্ষতি নাই, দরজাটা কম। কিন্তু ফরজ, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদায় কারো ছাড় নাই। এই কথা বুঝতে পারছেন? তাহলে রাসূলুল্লাহ বললেন যে আমি যখন কোন কাজের আদেশ করি তখন যতটা পারবে ততটা করবে। এই হাদিসের মর্ম হলো যে নফল কাজগুলি যতটা আদেশ করি ততটা পারলে করো, না করলে দোষ নাই। কিন্তু ফরজে সাবসিডি নাই, ওয়াজিবে সাবসিডি নাই, সুন্নতে মুআক্কাদায় সাবসিডি নাই। পরের অংশে বললেন ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফান্তাহু, আল্লাহ পাক নবী বলেছেন যখন কোন কাজে আমি নিষেধ করি, যে কাজে আমি বাধা দিই ওই কাজ থেকে বিরত থাকো। এখানে বলো রাসূলুল্লাহ বলেননি যে যতটা পারো নিষেধের কাজগুলোকে ছাড়ো, এ কথা বলা হয়নি, বরং নিষেধের ক্ষেত্রে বলা হয়েছে পূর্ণাঙ্গ নিষেধের বিষয় থেকে বিরত থাকো, আর আদেশের ক্ষেত্রে বলা হয়েছে নফল কাজ যতটা পারো ততটা করো। এ থেকে বুঝতে পারা যায় যে আদেশের কাজগুলি করা, নফল যেগুলো এর পরিমাণ বাড়ানোর তুলনায় নিষেধের কাজগুলি থেকে বিরত থাকার গুরুত্ব বেশি। হাদিস থেকে বোঝা যায় যে নফল কাজগুলি বেশি বেশি করার তুলনায় যে কাজগুলি নিষেধ ওই কাজগুলি থেকে বিরত থাকার চেষ্টা করা, এটাই হলো একজন ইমানদার বান্দার সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভাই কারণটা হলো এটাই, বিশ্বাস করুন আমরা কোনো ব্যবসায় গেছি বাবু, তো কোনো ব্যবসায় যে যদি লাভ নাও হয় তাও ভালো, লস যাওয়ার তুলনায় যারা ব্যবসায়ী মানুষ তারা এটা বোঝেন যে লাভ যদি নাও হয় তবুও ভালো, লস যাওয়ার তুলনায়। লস গেল মানে মূলধনে ঘাটতি পড়লো, তাই না? জি, আমি নফল কাজ করে সওয়াব যদি বাড়াতে পারি তো আলহামদুলিল্লাহ, যদি নফল কাজ করে সওয়াব আমি বাড়াতে নাই পারি সে তবুও ভালো, কিন্তু যদি পাল্টা পাপ হয় তাহলে তো নেকির পাল্লাটা হালকা হতে থাকবে। এই জন্য ইকোনমিক্যাল টার্মসে বলে লস না যাওয়াটাও একটা লাভ। লস না যাওয়াটাও, তার মানে কি বলেন তো, লস না যাওয়াটাও লাভ। এই জন্য যে সে মানুষটা ব্যবসা বাণিজ্য করে একটা অভিজ্ঞতা তো অর্জন করতে পেরেছে, ওটা ফিউচারে কাজে লাগালে সে আবার এস্টাবলিশড হতে পারবে, আবার দাঁড়াতে পারবে। ফলে লস লাভ না হলেও লস না যাওয়াটাও লাভ। সুতরাং নেকি অতিরিক্ত কামাই যদি নাই করতে পারি তবুও পাপ থেকে বেঁচে থাকাটাও একটা লাভ। কিন্তু আমাদের তো সর্বনাশ অন্য জায়গায়, নেকি বাড়াতে পারি না, ওজন পাপের স্রোত তো বন্ধ হচ্ছে না, চলতেই আছে, চলতেই আছে। জি, যারা আমার মজলিসে বসে নীরবে নিথরে আদব রক্ষা করে শুনেছেন, আশা করি আমার আলোচনায় তারা
অবশ্যই একটা পরিচ্ছন্ন চেতনা জ্ঞান লাভ করতে পেরেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা যদি এই সেন্সটাকে, আমাদের এই অনুভূতিটাকে আমরা আমাদের পরিবারের কাছে ছড়িয়ে দিই, আমাদের পরিবারের কাছে যদি এটাকে পৌঁছে দিতে পারি, আপনিও আপনার পরিবারের হেদায়েত